الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম গুড়াবই যুব সমাজের উদ্যোগে খতমে খাজেগান ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক মুতাবারক মাহফিলের অধ্যক্ষার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এলাকার সর্বস্তরের সম্মানিত যুবক বৃদ্ধ ছোট ভাই ও বন্ধুরা বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মুবারক মুতাবারক মাহফিলে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়ায় অনুগ্রহে আমাদেরকে এই মুবারক মাহফিলে কবুল করলেন এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে একত্রিত করে এ রাতের নিস্তব্ধতাকে ব্যঙ্গ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনকে সাক্ষী রেখে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের তেজে তেজিয়ান হয়ে হৃদয়ের সমস্ত শক্তি উজাড় করে আল্লাহর জালালি দরবারে শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি
অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বসভার সভাপতি হুজুরে পুর নূর সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহান রব্বে করিম আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহর জমিনের উপরে অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়ে তার হাবিবের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করিলেন। সেই মহান হাবিবের দরবারে রিসালতে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি। সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছি, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই মুবারক মাহফিলের এত মর্যাদা, এই মাহফিলটা এত ওজনওয়ালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিযাল্লি তালিবিল ইলম। যখন আমার কোন উম্মত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জমিনে বিচরণ করবে ইলম শিক্ষা করার জন্য, ঘর থেকে বাইর হবে, জমিনের মধ্যে কদম রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিনে একগুলো ফেরেশতা আল্লাহ পাক রেখেছেন ওই বান্দাদের কদমটা তাদের ডানার উপরে ফেলার জন্য। সুবহানাল্লাহ। এই মাহফিলের মর্যাদা এতটুকুন তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসমানের নিচে এবং জমিনের উপরে চোখে দেখা যায় এবং দেখা যায় না আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে। প্রত্যেক সৃষ্টি ওই তলাবুল ইলম বান্দার জন্য, যে ইলম শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়, ওই বান্দার মাগফিরাত কামনা করেন। আমরা উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব ফরমান, হাত্তাল হিতানে ফিল মাম, সমুদ্রের তলদেশে যে মাছটা বসবাস করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, আল্লাহর অমুক বান্দা, যেই বান্দা জমিনের মধ্যে আল্লাহর হাবিবের শানের আলোচনা হয়, দ্বীনের ইসলামের আলোচনা হয়, এমন মুবারক মাহফিলে উপস্থিত হয়, তার মাগফিরাতের জন্য গর্তের পিপিলিকা থেকে প্রত্যেক প্রাণী আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই মাহফিলটা এত দামি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একগুলো ফেরেশতাদেরকে প্রতিদিন ভোরবেলায় সুবহে সাদিকের সময় জমিনের মধ্যে বিচরণের অনুমতি দেন, যে আমার জমিনের মধ্যে কোথাও কোনো জায়গায় যদি আমার শানের আলোচনা হয়, আমার হাবিবের আলোচনা হয়, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের আলোচনা হয়, এমন মাহফিলের দৃশ্য দেখে আসো। এই মাহফিলের মধ্যে যত মানুষ উপস্থিত হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, তাদের প্রত্যেককে মুহূর্তের ভিতরে দুনিয়ার জান্নাতের মধ্যে দাখিল করে দাও। প্রিয় হাজিরিন, ভূমিকায় আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আমাদের তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিগুণকে অনুসরণ করে অল্প কিছু সময়ের ভিতরে
আমাদের নিজেদের জীবন পরিবর্তনের নিয়তে কিছু কথা বলবো। এ কথাটুকুন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নাজাতের জন্য কবুল করুন। সবাই আমিন বলুন। এই মাহফিলটাকে আমাদের নাজাতের জন্য মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতু আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে তার হাবিবের আদর্শ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ জমিনের মধ্যে কেন পাঠালেন, আপনি আমি আমরা এ জমিনের মধ্যে কেনই বা আসলাম, আমরা কোথায় ছিলাম, আর এ জমিনের সংক্ষিপ্ত সফর শেষ করে আমরা কোথাও অবস্থান করব, এই কিছু কথা অল্প কিছু সময়ের ভিতরে বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে এ কুরআন নাজিল করেছেন। পৃথিবীর পথহারা মানুষেরা আল্লাহর কুরআনের ছায়া তলে আসবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই মহাগ্রন্থ আল কুরআনকে অনুসরণ করবে, এই কুরআনকে নিজেদের জীবন পরিচালনার পাথে হিসাবে গ্রহণ করবেন, নিজেদের জীবনের পথ প্রদর্শক হিসাবে আল্লাহর কুরআনকে গ্রহণ করবেন। এই কুরআনটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর পথহারা মানুষদেরকে পথ দেখাবার জন্য এই কুরআন নাজিল করলেন। আর যার উপরে কুরআন নাজিল করলেন সেই মহান সুমহান চরিত্রের অধিকারী, মানবতার মুক্তির মহামানব, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র, তার 63 বছরের জীবন আদর্শকে উম্মতে মুহাম্মদীদের জীবন আদর্শের রূপরেখা হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে তার হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আজ থেকে 1500 বছর আগে হয়তো আমি আমার হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করেছি, কিন্তু আমার হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করার জন্য হাজার হাজার বছর ধরে আমি এ জমিনকে উপযুক্ত করলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, তার প্রিয় হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করবেন, এজন্য এ জমিনকে সাজালেন, এ জমিনের তামাম নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে বিচরণ করার অনুমতি দেব, এ জমিনকে আবাদ করার অনুমতি দেব, এ জমিনের পথভ্রষ্ট মানুষদেরকে পথ দেখাবই। এমন মহামানবকে আমি জমিনের মধ্যে প্রেরণ করব, এজন্য হাজার হাজার বছর আগে আমি এ জমিনকে সাজাইলাম। এই জমিনের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1,23,999 জন নবী এবং রাসূলকে প্রেরণ করলেন। মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূলকে এ জমিনের মধ্যে প্রেরণ করলেন। প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর জমিনকে তার হাবিবের বিচরণের জন্য, তার হাবিবের অনুশাসিত সমাজ গঠনের জন্য প্রত্যেকেই দ্বীন ইসলামের খেদমত করে গেছেন। প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ পরিবর্তনের জন্য মানবতার মুক্তির সনদ হিসাবে কিছু কিতাব দান করেছেন। আমরা প্রত্যেকেই জানি
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওরাত কিতাব নাজিল করলেন, জাবুর কিতাব নাজিল করলেন, ইনজিল কিতাব নাজিল করলেন। মতান্তরে ক্রমান্বয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ কোরআনকে জমিনের মধ্যে নাজিল করলেন। রব্বুল আলামিন এ কোরআনকে জমিনের মধ্যে যখন নাজিল করলেন, এই কোরআন নাজিলের পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত কিতাব নাজিল করলেন এবং যত নবী এবং রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, পাঠালেন, প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর হাবিবের আগমনের সাথে সাথে তাদের নবুয়তি সমাপ্তি হয়ে যায়। প্রত্যেক নবী এবং রাসূলের কিতাবের শরীয়তের হুকুম এখানেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআন এটা এমন একটা কোরআন, যে কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজিম বলেছেন। কোরআনের এক আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনকে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ বলেন। এ কোরআনকে আজিম বলেছেন। এ কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলেও কিয়ামত পর্যন্ত এ কোরআনে জমিনের মধ্যে হুকুম দিয়ে থাকবে। এ কোরআনের ১ মিনিটের জন্য হুকুমে জমিনের মধ্যে বন্ধ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, এ কোরআন এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যেই কিতাবের জিম্মাদারি আমি রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন কোনো পরাশক্তি নাই যেই শক্তি আমার কোরআনের একটা নকতাকে পরিবর্তন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছি। পৃথিবীর সমস্ত অপশক্তিদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, কোরআনটা নাজিল করলাম। আরে কোরআনের জিম্মাদারি, এ কোরআনের রক্ষণাবেক্ষণ আমি নিজেই করব। যদি কোনো ক্ষমতাশালী, কোনো বাহাদুর, কোনো আধিপত্যবাদকারীদের যদি ক্ষমতার বাহাদুরি থেকে থাকে, আল্লাহর কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করে দেখাও। আজ থেকে ১৫০০ বছর আগে যখন আল্লাহর কোরআন নাজিল হয়, এই কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার যখন নাজিল হয়, মদিনার মক্কার তামাম আরববাসী সমস্ত কাফির কুফফারদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা সংখ্যায় অল্প হলেও তারা মদিনার কোনো অপশক্তিকে ভয় করে নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার যখন নাজিল হয়, আরবের তামাম কাফির কুফফারদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এই কোরআনের অপপ্রচার করতেছ আর বলতেছ এই কোরআনটা মুহাম্মদ নিজেই বানাইছে। তোমাদের যদি ক্ষমতা থাকে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কাফির কুফফারেরা ব্যর্থ হয়। তখন আরবের আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা তাদেরকে বলেন, যদি তোমাদের এত বাহাদুরি থাকে আর এটা বিশ্বাস করো যে এই কোরআনকে মুহাম্মদ বানায়, মুহাম্মদ বলে নিজের থেকে, তাহলে কোরআনের একটা ছোট্ট সূরাকে তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা ব্যর্থ হয়। আল্লাহর হাবিবের সাহাবী প্রত্যেকেই যখন এই ছোট্ট সূরা নাজিল হয়, এই ছোট্ট সূরার 2টা আয়াত খানা কাবার গায়ে লিখে দেন এবং পৃথিবীর তামাম কাফির কুফফারদেরকে জানিয়ে দেওয়া হয়, এতদিন যাবত কোরআনের বিরোধিতা করেছি। যখন আল্লাহর কোরআন নাজিল হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন থেকেই মুহাম্মদ তাদের কাছে বোঝা হয়ে যায়। তখন থেকেই মুহাম্মদ তাদের কাছে দুশমন হয়ে যায়। যখন আল্লাহর কোরআন নাজিল হয় নাই, এর আগে আরবের তামাম মানুষেরা, কাফির কুফফারেরা, সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষেরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে বিশ্বাস করত। আলামিন বিশ্বাসী
বিশ্বাসী হিসাবে আখ্যায়িত করত এবং লালন করত। নিজেদের সবচেয়ে আমানতদারি, সবচেয়ে মূল্যবান জিনিসটা মুহাম্মদের কাছে আমানত রাখত। যখন এ কোরআনের দাওয়াত দিলেন, এ কোরআন নাজিল হলো, এ কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি শুরু করলো। এমনকি এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে শাহাদাতের মাধ্যমে এ জমিন থেকে বিদায়ের ঘোষণা নেয়। কাফির কুফফারেরা যখন আল্লাহর হাবিবের দাওয়াতে মানুষেরা ইসলামের ছায়াতলে আসছে, কাফির কুফফারদের মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। মুহাম্মদ কি শুরু করলো? আমাদের ভাই বিরাদ্ধদেরকে ইসলামের দিকে নিয়ে যাচ্ছে, প্রত্যেককেই মুসলমান বানিয়ে ফেলছে। মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়? তারা দারুন নাদওয়ার মধ্যে মিটিং করলো যে মুহাম্মদকে জমিন থেকে শেষ করে দিতে হবে, না হলে আমাদের বাপদাদার, আমাদের পূর্বপুরুষদের এই ধর্মকে মুহাম্মদ ধ্বংস করে দেবে। আজও আমরা দেখতে পারি আল্লাহর কোরআনের দাওয়াত যারা দেয়, আল্লাহর কোরআনের সঠিক কথা যারা বলে, যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর হাবিবের আজমতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, সমাজের একগুলো বেতা সৃষ্টিকারী অপশক্তিরা ওই সমস্ত মানুষদের ক্ষতি করতে চায় কি চায় না? আমি এই সমাজের দুষ্ট মানুষদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা একজন উম্মতকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যারাই গ্রহণ করেছেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে এ পৃথিবীতে বিচরণের অনুমতি পেয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ পৃথিবীর মধ্যে একজন মানুষের খাতিরে, এক গুরু মানুষের খাতিরে, এক গুরু মানুষের উসিলায়, একদল মানুষের এ জমিনের মধ্যে আল্লাহ পাক একদল মানুষের খাতিরে তামাম অপশক্তি, তামাম বাতিল ভ্রান্ত আকীদা এবং নাস্তিক মুরতাদদেরকে জমিনের মধ্যে বিচরণের অনুমতি দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত জমিনের তামাম ভারসমূহ রক্ষা করা হবে, ততদিন পর্যন্ত জমিনকে তার ভারসাম্য ঠিক রাখা হবে, যতদিন পর্যন্ত লা তাকুমুস সাআ হাত্তা ইউকালাতিল আরদি আল্লাহু আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর একটা বান্দা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কায়েম প্রতিষ্ঠার আন্দোলন করবে, আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকবে, সঠিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে লালন করবে, আল্লাহর কোরআনকে সঠিকভাবে নিজের জীবনের মধ্যে তৈরি করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের আদর্শ গ্রহণ করবে, ততদিন পর্যন্ত এ জমিনকে ও বান্দা, ও দল, ও গ্রুপের অনুসারী হিসাবে, ও গ্রুপের খাতিরে তামাম অপশক্তি, তামাম ভ্রান্ত আকীদার, তামাম কাফির কুফফারদেরকেও আল্লাহ জমিনের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় চলার অনুমতি দিবেন। প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি সমাজের একটা কথা আছে। কি কথা? কথাটা হলো খার উচিলায় সিন্নি খাইলায় ফরে কি মোল্লা চিনলায় না, এই তো এরকম নানি। কিন্তু আল্লাহর হাবিব ফরমান, এ জমিনকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন তার প্রিয় হাবিবের বান্দা, তার প্রিয় আশিক যারা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা নিজেদের জীবনকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে, যারা তার নিজের জীবনকে এ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন এবং শরীয়তের হুকুমকে প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যখন সূরাতুল কাউসারের 2টা আয়াত নাজিল হলো, আরবের মুসলমানেরা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা মক্কা শরীফের খানায় কাবার গায়ে লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই দুইটা আয়াত যখন নাজিল হয়, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা খানায় কাবার গায়ে লিখে দিলেন, আরবের তামাম কাফির কুফফারদেরকে চ্যালেঞ্জ দিলেন যে তোমরা তো মুহাম্মদের এই কোরআনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন, আরে কোরআনকে তোমরা ভুল প্রমাণের জন্য, এ কোরআনের শাসনকে জমিন থেকে দুলিশাত করার জন্য, এ কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তোমাদের জীবনকে উৎসাহিত করেছ, জীবনকে এ কোরআনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ, এ কোরআনের বিরুদ্ধে তোমাদের জীবনকে দাঁড় করিয়েছ। যদি তোমাদের সম্ভব হয়, আর তোমরা যদি মনে করো মুহাম্মদ এ কোরআনকে নিজে থেকেই বানিয়ে নিয়ে আসতেছে আর মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, তোমরা এই কোরআনের 3টা আয়াত বিশিষ্ট সূরা, এই সূরার 2টা আয়াত এই জায়গায় লিখে দিলাম, আর বাকি যে আয়াতটা বাকি আছে রয়েছে ওই আয়াতটা তোমরা লিখে নিয়ে আসো। দীর্ঘ প্রচেষ্টার পর যখন আরবের সমস্ত ভ্রান্ত শক্তিরা, ইহুদিরা, কাফির কুফফারেরা ব্যর্থ হলো, তৎকালীন আরবের সবচেয়ে বড় পণ্ডিত যিনি ছিলেন, ইতিহাসে তাকে এই নামে আখ্যায়িত করা হয়, কবি লাবিদের কাছে গেলেন এবং কবি লাবিদের কাছে যাওয়ার পরে বললেন, ও আমাদের পণ্ডিত, আমাদের গুরু, মুসলমানেরা সংখ্যায় অল্প, কিন্তু আমাদের এই উপমহাদেশের এই তামাম আরব কুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমরা তো বলতেছি মুহাম্মদ কোরআন নিজে থেকে বানিয়ে নিয়ে আসতেছে, মুহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই কোরআনের এই ছোট্ট সূরার 2টা আয়াত এই জায়গায় লিখে দিল, বাকি যে আয়াতটা রয়েছে এই আয়াতের শব্দগত, অর্থগত, সাহিত্যিকগত তামাম দিক বিবেচনায়, তামাম দিক ভারসাম্য ঠিক রেখে ছোট্ট একখান আয়াতে কারিমা লিখে নিয়ে আসবো। আমরা ব্যর্থ। এখন তুমি যদি ব্যর্থ হও, আমাদের এই ধর্মটা ভুল, এটা আর বলার অবকাশ থাকবে না। দীর্ঘদিনের প্রচেষ্টার পর কবিগুরু লাবিদ, আরবের সবচেয়ে বড় কবি, সবচেয়ে পণ্ডিত, ওই কবি ব্যর্থ হয়। কিন্তু ব্যর্থ হলে তো হবে না, আরবের সমস্ত মানুষেরা তাকে কবিগুরু পণ্ডিত হিসাবে তাকে চিনে। উনি একটা শব্দ লিখে নিয়ে আসলেন, যদিও এই শব্দটা অর্থর দিক থেকে মিল নাই, কিন্তু শব্দর দিক থেকে মিল আছে। ওই শব্দটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। ওই আরবের কাফিরেরা মুসলমানদেরকে ভুল প্রমাণের জন্য যেই শব্দটা লিখে নিয়ে আসলো, পর্যায়ক্রমে দেখা যায় এই শব্দের মধ্যে এমন অর্থ রয়েছে, এই অর্থগুলা কোরআনের প্রশংসা, মুহাম্মদের প্রশংসা, আল্লাহর প্রশংসা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতে এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে পাওয়া যায় লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা এমন একটা কালাম, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা শব্দ, এই শব্দ, এই আয়াতগুলো কোনো পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। যিনি এই কোরআন, এই সূরা, এই আয়াতগুলো নাজিল করলেন, তিনি হলেন সবার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন, এই হচ্ছে কোরআন। এই কোরআনটা কেমন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, এই কোরআনের একটা নকতাও পৃথিবীর যত শক্তি আছে, পৃথিবীর যত ক্ষমতাশালী ব্যক্তি আছে, পৃথিবীর যত শক্তি একত্রিত করা যায়, সমস্ত শক্তি একত্রিত করলেও আল্লাহর কোরআনের একটা নকতাকেও পরিবর্তন করা সম্ভব। আপনারা কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন জিবরিল আমিন
এই আয়াতটা নাজিল করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর সমস্ত অপশক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ কোরআন আমি নাজিল করেছি, আর এ কোরআনকে জমিনের মধ্যে টিকিয়ে আমি রাখবো, এ কোরআনের হেফাজত আমি করব। যদি কোনো মায়ের সন্তানের, যদি কোনো শক্তিশালী ব্যক্তির, যদি কোনো অপশক্তি পরাশক্তির ক্ষমতা থাকে, আমার এ কোরআনকে পরিবর্তন করে দেখাও। আজ পর্যন্ত কোরআনের একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারে? এটাই হচ্ছে আল্লাহর হাবিবের মুজিজা। কোরআনটা হচ্ছে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা। দেখেন, আপনি কি পৃথিবীর ইতিহাসে যত কিতাব দেখবেন, যত বই দেখবেন, প্রত্যেক বই এবং কিতাব যারা লিখেছেন, কিতাবের শেষ পৃষ্ঠায় ওনারা লিখবেন, প্রিয় ভাই, যদি এ কিতাবের মধ্যে কোনো ভুল দেখা যায়, আপনার দৃষ্টিগুণে যদি কোনো ভুল প্রমাণ হয়, এ কিতাবের মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখা দেয়, তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, বিনীত অনুরোধ আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তী সংকলনে আমরা এই ভুলটাকে সংশোধন করব। এমন বলে কি বলে না ভাই? বলেন, এরকম তো বলে। কিন্তু আল্লাহর কোরআন এমন কোরআন, এ কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল হতে পারে না, কোনো ভুল নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের সূচনায় বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বই, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে ভুল তো দূরে থাক, ভুল নাই, কোনো ধরনের অসঙ্গতি নাই। ভুল যে নাই এমন নয়, ভুল নাই, সন্দেহ নাই, এমনকি সন্দেহর কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ইতিহাসের কিতাব আপনি পাইবানি কেউ বলতে পারবে এরকম যে আমার বইয়ের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। আজ যারা কোরআনকে নিজেদের জীবনের মধ্যে, নিজেদের জীবনের পথ প্রদর্শক হিসাবে আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, নিঃসন্দেহে তারা সঠিক এবং সহি পথের উপরে থাকবে। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের ৮১ দিন আগে বিদায়ী হজের ভাষণে আরাফার ময়দানে শেষ বিদায়ের ভাষণ দিচ্ছেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা এমন একটা ধর্ম, এমন একটা দিন, এমন একটা শরীয়ত, এটা পরিপূর্ণতার সাথে পরিসমাপ্তি করা হয়, নিয়ামত দ্বারা পরিপূর্ণতা পেয়েছে কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব যখন শেষ বিদায়ের ভাষণ দেন, যখন কোরআনের এই আয়াত নাজিল হয়, আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিবের লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। প্রত্যেকেই খুশি আনন্দে উচ্ছ্বাস করতেছে, প্রত্যেকেই খুশি উদযাপন করতেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের শরীয়তকে পরিপূর্ণতা দান করলেন, এই আয়াতের মাধ্যমে শরীয়তকে পরিসমাপ্তি করলেন নিয়ামতের সাথে। আজ থেকে আমাদের এই ধর্মকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিজয়ী ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ময়দানের মধ্যে উপস্থিত আল্লাহর হাবিবের দুইজন সাহাবী, একজনের নাম হলো আবু বকর, আর একজন আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন কান্না শুরু করলেন। প্রত্যেক সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ভাই আজকে খুশির দিনে কেন কান্না করতেছো? আজকে খুশির দিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফকে পরিসমাপ্তি করলেন। আল্লাহর হাবিবের ওহী সমাপ্তি হলো,
এ খুশির দিনে আপনারা কেন কান্না করতেছেন? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা রে, এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিশ্চয়ই দিনকে পরিপূর্ণ করেছেন, এটা সঠিক। কিন্তু এই আয়াত দ্বারা আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিবের দুনিয়ার সফরটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব এ জমিনের মধ্যে আর বেশি দিন বাকি নাই, এজন্য আমার কান্না পাচ্ছে। আল্লাহর হাবিবের কাছে আসা হলো। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার দুইজন সাহাবী কান্না শুরু করছে। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী দুইকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, না বকর, তুমি কেন কান্না করতেছো? আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি, নিশ্চয়ই খুশি, প্রত্যেকেই খুশি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিনকে আজকে পরিপূর্ণ করেছেন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জমিন থেকে আপনার সফরের দিনটা শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি এই জমিনের মধ্যে থাকবেন না, আমরা যখন এই জমিনের মধ্যে কোনো বিষয়ে কোনো কারণে আপনার নিকটে আসার প্রয়োজন মনে করি, তখন সাথে সাথে ঘর থেকে বাইর হই, হুজরা মুবারকের সামনে আসলে আপনাকে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, আমাদের যখন আপনার কথা স্মরণ হবে, তখন আপনাকে আমরা কোথায় পাবো? আমার কেন জানি মনে হয় ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমরা আপনার অভাবে সঠিক শরীয়ত থেকে সরে যেতে পারি। আল্লাহর হাবিব ফরমান, ও আমার আবু বকর, আমি হয়তো জমিন থেকে চলে যাব। আল্লাহ পাক কোরআনে ফরমান, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। আমিও হয়তো একদিনে জমিন থেকে চলে যাব, কিন্তু দুইটা জিনিস জমিনের মধ্যে রেখে যাব। দুইটা জিনিস, দুইটা বিষয় এ জমিনের মধ্যে থাকবে। যতদিন আমার এই দুইটা বিষয়কে আমার উম্মতেরা আঁকড়ে ধরবে, যতদিন আমার এই দুইটা জিনিসকে নিজেদের জীবনের মধ্যে ধারণ করবে, নিজেদের আদর্শের সাথে মিল রেখে চলবে, কোনদিন আমার উম্মতেরা পথভ্রষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা বিষয় কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই জমিনের মধ্যে আমি থাকবো না। আমার অভাব প্রয়োজন হবে, যখনই আমার অভাব প্রয়োজন হবে, আমার উম্মতেরা আল্লাহর কোরআনকে অনুসরণ করবে, আমার হাদিসকে, আমার সুন্নতকে, আমার সিরতকে অনুসরণ করবে। আমার আল্লাহর দেওয়া, আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন এবং আমার সিরত যতদিন জমিনের মধ্যে থাকবে, আমার কোন উম্মতেরা এই কোরআন, এই হাদিসকে অনুসরণ করে পথভ্রষ্ট হবে না, তাদের জীবনের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার প্রিয় বন্ধুরা, আমি আজ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমান, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র এবং শ্রেষ্ঠ আধিপত্যে, শ্রেষ্ঠ অনুসরণে, শ্রেষ্ঠ আদর্শে আমি আমার হাবিবকে জমিনের মধ্যে পৃথিবীর তাম মানুষদের আদর্শ হিসাবে, তাম পৃথিবীর মানুষদের আখলাকি জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে আমার হাবিবের চরিত্রই শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা কোরআনের অন্য আয়াতের মধ্যে দেখতে পাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আমার হাবিবের সুমহান চরিত্রকে সবার ঊর্ধ্বে উপরে মর্যাদাবান করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন।
আমি কিভাবে আপনাদেরকে বুঝাই আল্লাহর হাবিবের চরিত্রের মানদণ্ডটা কিরকম। পৃথিবীর মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনের ঘোষণা অনুযায়ী যদি আল্লাহর হাবিবের চরিত্র আদর্শকে লালন করে, একটা মানুষও পথভ্রষ্ট হবে না। কেমন করে বুঝাবো আল্লাহর হাবিবের চরিত্র? দেখেন, কোরআন থেকে আমরা দেখতে পাই, আমরা যখন কোনো জিনিসকে বড় বুঝাই, কোনো জিনিসকে মহত্ব মর্যাদাবান অনেক বড় বুঝাইতে চাই, তখন উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত। আমরা জানি ওই শব্দটাকে আরবিতে বলা হয় কাবির, কাবির বলা হয়। যখন এর চেয়ে বড়, এর চাইতেও আরো বড়, এর চাইতেও অধিক মর্যাদায় বুঝাইতে চাই, শ্রেষ্ঠত্বর প্রমাণ দিতে চাই, তখন আমরা বলবো আকবার। কিন্তু তার হাবিব, তার প্যারা রসুল, রসুল আরবি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রকে আল্লাহ পাক আজিম বলেছেন। এ আজিম কেমন বড়, এ আজিম দ্বারা আমরা দেখতে পাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজেকে আজিম বলেছেন। যেমন কোরআনের মধ্যে পাওয়া যায়, ওয়া হুয়াল আলিয়ুল আজিম, নিশ্চয় আমি সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ক্ষমতার অধিক, সব কিছুর মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন আজিম দ্বারা। অন্যত্র আয়াতের মধ্যে দেখা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আজিম বলেছেন। অন্য জায়গায় দেখা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আরশকে আজিম বলেছেন, যে আরশের সাথে কোনো জিনিসের, কোনো বিষয়ের, কোনো বস্তুর, কোনো সৃষ্টির তুলনা হয় না। কুরআনে আল্লাহ পাক বলেন, রব্বুল আরশিল আজিম, আমার আরশ সুমহান, এই আরশের সাথে কোনো তুলনা হয় না। কিন্তু অন্য জায়গায় দেখা যায় আল্লাহ পাকে কোরআনকে আজিম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনকে আজিম বললেন, তার নিজের ক্ষমতা, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের মালিকানা, নিজের ক্ষমতাকে আল্লাহ আজিম বলেছেন, তার আরশকে আজিম বলেছেন। এমনকি তার প্রিয় হাবিব, তার প্যারা রসুল, রসুল আরবি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রকে আজিম দ্বারা আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ, এত উত্তম, এত অধিক প্রিয় আজিম দ্বারা আল্লাহ পাক তার প্রিয় হাবিবের চরিত্রকে পৃথিবীর ইতিহাসে সার্টিফিকেট কোরআন দ্বারা দিলেন। সুবহানাল্লাহ। এখন আমি কোরআন থেকে আজিম দ্বারা আল্লাহর হাবিবের এই চরিত্রের কিছু তুলনা দিলাম। দেখেন, আমি মানুষ ভালো নাকি খারাপ, আমার চলাফেরা কিরকম, আমি এ সমাজের মানুষের মধ্যে আমার অবস্থানটা কিরকম, আমার ব্যক্তিগত ব্যক্তিত্ব কিরকম, এই খবরটা সবচেয়ে বেশি জানবেন কে? আমার সাথে যিনি চলাফেরা করেন, আমার সবচেয়ে নিকটের বন্ধু যিনি, আমার বন্ধু বলতে পারবে আমি কিরকম, আমার চরিত্র কিরকম, আমি মানুষের সাথে কিরকম আচরণ করি, আমার মানুষের সাথে চলাফেরা কিরকম, ঠিক কিনা? কোনো এক ব্যক্তির পরিচয় জানতে চাইলে, তার চরিত্রের সম্পর্কে জানতে চাইলে নিকটের বন্ধু যিনি, তার কাছ থেকে খোঁজ খবর নেওয়া লাগে, লাগে কিনা লাগে না? দেখেন, আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে নিকটের, সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিলেন ভাই বলেন? হযরতে আবু বকর, যাকে সিদ্দিকে আকবর বলা হয়। সুবহানাল্লাহ। আপনি ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাসে দেখা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শরীয়তের ঘোষণা আসার পরে সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই মহান ব্যক্তির নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে যদি বিন্দু পরিমাণ কুলসিত থাকতো, বিন্দু পরিমাণ যদি অসঙ্গতি থাকতো, তার বন্ধু কি তার ধর্ম গ্রহণ করত? সবার আগে সর্বপ্রথম তার বন্ধু তার সাথে ইসলাম গ্রহণ করে, এমনকি নিজের জীবনটাকেও তার বন্ধু, তার হাবিবের সাথে নিজের জীবনকে উৎসাহিত করার জন্য অনেক সময় সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা? এরপরে দেখেন আমি কিরকম,
আমার চরিত্র কিরকম, আমি মানুষ ভালো নাকি বাদ, আমার গোরের মানুষ বলতে পারবে। আল্লাহর হাবিব কেমন ছিলেন, আল্লাহর হাবিবের আচরণ গোরের মধ্যে কিরকম, পরিবারের মধ্যে আল্লাহর হাবিবের আচরণ কিরকম, এই খবরটা সবার আগে সবচেয়ে প্রথমে খেয়ে জানবেন, গোরের স্ত্রী জানবেন, এই তো। কিন্তু আপনি আল্লাহর কোরআন খুলেন, আল্লাহর হাবিবের হাদিস খুলেন, ইসলামের ইতিহাস খুলেন, দেখবেন ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করিলেন, সেই উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশ পাওয়ার আগে তাকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। এবং ইতিহাসে পাওয়া যায় মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন এমন ব্যক্তিত্ব ছিল, এমন মহিষী নারী ছিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোনো নবীকে আল্লাহ পাক সালাম দেন নাই শুধু তার হাবিব ব্যতীত। কিন্তু আমরা যখন আল্লাহর কোরআন খুলি, আল্লাহর কোরআন পড়তে যাই, তখন দেখি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এক বান্দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মাথা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে দেখা যায় মুসলমান মুমিনেরা সংখ্যায় অল্প, ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, আমি দুশ্মনদেরকে জানিয়ে দিতে চাই, আমি অপশক্তি ভ্রান্ত আকীদাকারী দুশ্মনে রাসূল, গুস্তাখে রাসূল, নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ১৫০০ বছর আগের, হাজার হাজার বছর আগের ইতিহাস রয়েছে। মুসলমানেরা সংখ্যায় যদিও অল্প হয়, মুসলমানেরা সংখ্যায় যদি কম হয়, মুসলমান যদি হাজার হাজার উটের বিরুদ্ধে, হাজার হাজার ঘোড়ার বিরুদ্ধে, তরবারির বিরুদ্ধে যদি খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসতে পারে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প দু একজন উম্মতের সামনে অপশক্তিদের দাঁড়াবার কোন শক্তি নাই। আমার প্রিয় হাজিরিন, আমি আল্লাহর হাবিবের সুমহান আজমত আলোচনা করছিলাম। আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জত, আবরু, আজমতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজিম বলেছেন। এই আজিম তো আল্লাহই বলেছেন। আসমান থেকে আমরা ওহীর দ্বারা জানতে পারি, কিন্তু জমিন থেকেও প্রমাণ পাই। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী, যাকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, যাকে সিদ্দিক বলা হয়, তাকে কেন সিদ্দিক বলা হবে? তিনি আল্লাহর হাবিবের বন্ধু, তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। আল্লাহর হাবিবের স্ত্রী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। আল্লাহর হাবিবের সাথী ছিলেন হযরত আবু বকর। যখন আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, মেরাজের সফর শেষ করে মসজিদে নববীতে উপস্থিত হলেন। মসজিদে নববীর সামনে দাঁড়াইলেন, বসলেন। আল্লাহর হাবিবের সামনে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবকে এই তামাম মেরাজের আলোচনা জানতে চাইল। এমন সময় দেখা যায় মদিনার সবচেয়ে নিকৃষ্ট, আরবের সবচেয়ে নিকৃষ্ট, মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল, আল্লাহর হাবিবের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল আল্লাহর হাবিবের সামনে দিয়ে যাচ্ছে এবং আল্লাহর হাবিবকে বলছে, মুহাম্মদ তুমি এত খুশি, এত আনন্দিত কেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গত রাত্রে আমি আমার ঘর থেকে আল্লাহর হাবিবের সাথে আমার সরাসরি দিদার হয়, মেরাজ সংগঠিত হয়। মেরাজের লম্বা ইতিহাস, লম্বা আলোচনা, আমার হয়তো এই আলোচনা হওয়ার সময় হবে না। আমি সংক্ষেপে বলি, তামাম আলোচনা যখন আল্লাহর হাবিব আবু জেহেলকে বললেন এবং ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল গিয়ে বলে, আবু জেহেল আবু বকরকে বলেন, ও আবু বকর, তোমাকে আমি
এতদিন এত বিচক্ষণ মনে করতাম, যখন তুমি ভ্রান্ত মুহাম্মদের অনুসরণ শুরু করিলে তখন থেকে তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করিলে? মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি পাগল ছিলেন? আল্লাহর হাবিব শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, तमाम आलम तमाम पृथिवीर तमाम सृष्टिर रहमत বলেছেন। কিন্তু কাফেরের বাচ্চা আল্লাহর হাবিবকে পাগল বলে। আমরা সবাই তার মুখে আল্লাহর হাবিবের এই কুৎসার কারণে তার মুখে লানত নাজিব লানতের দোয়া করি। সবাই নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রহমত ছিলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বলল, মুহাম্মদ পাগল, গতকালকে এই অল্প সময়ের ভিতরে আল্লাহর সাথে দেখা করে আসছে, জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, বিভিন্ন নবী এবং রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে, মসজিদ আল আকসার মধ্যে ইমামতি করেছে। এইটা কি করে সম্ভব? এটা কেমন করে সম্ভব হতে পারে? এইটা কি কোনো মানুষের বিবেকে ধরতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই আবু জেহেল, শুনে নাও, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জবান থেকে এই কথা বলে থাকে, তবে তুমি জেনে রাখো এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব বলে থাকে, যদি সত্যই বলে থাকেন, তাহলে তুমি জেনে রাখো এই কথাটাই চূড়ান্ত সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে, নিজের জান থেকে, নিজের সব সম্পত্তি থেকে, নিজের প্রাণ থেকে, দুনিয়ার সমস্ত মহব্বত থেকে বেশি ভালোবাসতেন। আমি যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বত আল্লাহর হাবিবের জন্য সবচেয়ে বেশি হবে না, বাবা মা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ধন দৌলত সব কিছুর ঊর্ধ্বে তার হাবিবের মহব্বত তোমার অন্তরের মধ্যে লালন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এ জমিনের মধ্যে কেন পাঠাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এ জমিনের মধ্যে পাঠাইলেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শের রূপরেখা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। যারা আজ আমার হাবিবের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আজমতকে লালন করবে, তারা প্রত্যেকেই আবু বকরের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। আর যারা এর বিরুদ্ধে আচরণ করবে, তাদের সাথে আমরা বলতে পারি কেমন আবু জেহেলের সাথে তাদের সাক্ষাৎ এবং তাদের সাথে মিল রয়েছে। আমরা বলতে চাই তাদের হয়তো কিয়ামতের দিন হাসর হতে পারে আবু জেহেলের সাথে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু যেই দিন আল্লাহর হাবিবের এই মেরাজের স্বীকৃতি সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, সেই দিনই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব প্যারা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক বলে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলামে, এই শরীয়তে, এই দ্বীনের মধ্যে কি পরিমাণ ত্যাগ আর তিতিক্ষা রয়েছে। প্রিয় হাজিরিন, আমি যে আয়াত পড়েছি উসওয়াতুন হাসানা, আপনি আল্লাহর হাবিবের আদর্শকে লালন করবেন। আপনি যদি মুরব্বী হন, আমার নবী মুরব্বী ছিলেন, আমার নবীর মুরব্বী জীবনকে অনুসরণ করবেন, আপনি উসওয়াতুন হাসানার অধিকারী হয়ে যাবেন। যদি আপনি উসওয়াতুন হাসানার অধিকারী হতে চান, আল্লাহর হাবিব কিশোর ছিলেন, আপনি কিশোর যদি হয়ে থাকেন, আল্লাহর হাবিবের কিশোরের জীবনকে অনুসরণ করবেন। আপনি যদি যুবক হয়ে থাকেন, আল্লাহর হাবিবের যুবক সময়টাকে অনুসরণ করবেন। আপনি যদি রাজনীতিবিদ হন, আমার নবীকে অনুসরণ করেন। আপনি যদি প্রশাসনিক প্রধান হন, আল্লাহর হাবিবকে অনুসরণ করেন। আপনি যদি সেনাপ্রধান হন, আপনি আল্লাহর হাবিবকে অনুসরণ করেন। সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মতের আদর্শ হিসাবে আল্লাহ তাবারক
তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে কোরআনের মধ্যে জানাইয়া দেন। সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের আদর্শ, ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া মনে করে আমার মনে হলো এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করব। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, কেমন মজবুতিয়ত ছিল। আপনি যদি আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের সুন্নত, আল্লাহর হাবিবের সিরত, আল্লাহর হাবিবের সুরত, আপনি আল্লাহর হাবিবের আমল আখলাক যদি সব কিছু ফলো করতে চান, তবে আজকে এখন এই মুহূর্ত থেকে একটা সুন্নত দ্বারাই শুরু করতে পারেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাই, আপনি যেই কাজ করেন, আপনি যেই অবস্থায় থাকেন, আপনি যেই পেশায় নিয়োজিত থাকেন, আপনি যেথায় যান, আমার আল্লাহর হাবিবের, আল্লাহর রসুলের অনুসরণ করেন। আপনার জীবনের পথ প্রদর্শক হিসেবে আল্লাহর হাবিবের আদর্শই যথেষ্ট, ঠিক কিনা? যেমন আমরা দেখতে পারি আল্লাহর হাবিব কোন এক যুদ্ধের ময়দানে উপস্থিত, সশরীরে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। তো আজকে যারা সেনাপতি হতে চায়, তারা যদি আদর্শবান সেনাপতি হতে চায়, তারা আল্লাহর হাবিবের সেনাপ্রধানের জীবনকে অনুসরণ করতে পারে কি পারে না? আজকে যারা রাজনীতিবিদ হতে চায়, আদর্শবান শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে হলে আল্লাহর হাবিবের অনুসরণ, আল্লাহর হাবিবের আদর্শকে অনুসরণ করা যায় কি যায় না ভাই বলেন? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে সশরীরে উপস্থিত। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা কেন এমন হলো? মুসলমানেরা সংখ্যায় কোন সময় মুসলমানদেরকে উপলব্ধি করা যায় না। মুসলমানদের অনুভূতি, মুসলমানদের ঈমান দিয়ে মাপতে হয়, ঠিক কিনা? মুসলমানের এ আওয়াজ কেন? মুসলমান 313 জন যদি 1000 কাফির কুফফারদের বিপক্ষে, 1000 কাফিরদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, তরবারির বিরুদ্ধে, ঘোড়া এবং উটের বিরুদ্ধে যদি খেজুরের ডালে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারে, তবে আজকের মুসলমানের এই অধপতন কেন? আজকের মুসলমানের ইমানের এই অবস্থা কেন? জুড়ে উচ্চ আওয়াজে আল্লাহর জমিনকে সাক্ষী রেখে জুড়ে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তের এই আওয়াজটা বোঝা গেল আপনাদের ভিতরে ঈমান আছে। এই শক্তিটা যে আপনি দেখালেন, এই শক্তিটা যে আপনি প্রয়োগ করলেন, এইটাই জমিন লিপিবদ্ধ করে রাখবে কি রাখবে না বলেন? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। আমি আমার কথা নয়, আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একদিন তোমার সামনে উপস্থিত, এমন একদিন তোমার সামনে আসবে, যেই দিনে জমিন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা? এ জমিন কথা বলবে, এটা বিশ্বাস হয় আপনাদের? এ জমিন যে কথা বলবে এটা বিশ্বাস হয়? আল্লাহর কোরআন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একদিন হবে যেই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এই জমিন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, এই জমিন যদি আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে, এই জমিন যদি আপনার পক্ষে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আসামির কাঠগড়া থেকে আপনাকে মুক্তি করতে চায়, পারবে কি পারবে না? প্রিয় হাজিরিন, এই জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি জমিনের মধ্যে নাফরমানি করেন, এই জমিনের মধ্যে আপনি বাহাদুরি করেন, এই জমিনের আজবত যদি আপনি নষ্ট করতে চান, এই জমিনের মধ্যে যদি আপনি জুলুম করেন, এই জমিনের মধ্যে যদি মানুষের সাথে অন্যায় আচরণ করেন, এই জমিন এগুলো দেখে রাখতেছে, এগুলো লিখে রাখতেছে। কোন একদিন আপনি যেই দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াইবেন, সেই দিন আল্লাহ পাক এই জমিনকে অনুমতি দেবেন, আর এই জমিন আপনার বিরুদ্ধে জানি সাক্ষী না হয়, ঠিক কিনা? বিশ্বাস আছে? শুধু জমিন সাক্ষী দেবে তাই নয়, আপনার পক্ষে এবং বিপক্ষে আপনার নিজের হাত সাক্ষী দেবে, আপনার নিজের পাও সাক্ষী দেবে, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিতে পারে এবং পক্ষে সাক্ষী দিতে
আমার মুখের কথা নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে ফরমান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এমন একদিন আসবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জবানকে বন্ধ করবেন, তোমার জবানের কোনো ক্ষমতা থাকবে না তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে। এই হাত সাক্ষী দিবে, ওয়া আইদিহিম, আমার কথা, এটা আল্লাহর কোরআন। এটা কার কোরআন? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। এটা চিরসত্য, চরম সত্য, একনিষ্ঠ সত্য, যেই সত্যের সাথে কোনো তুলনা হতে পারে আল্লাহ পাক কোরআনে ফরমান, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কথা, এটা এমন একটা কালাম, এটা চির সত্য, চরম সত্য। এটার মধ্যে সন্দেহের, এটার মধ্যে কোনো ধরনের মিথ্যার আশ্রয় থাকতে পারে। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ পাক আপনার জবানকে বন্ধ করে দেবেন, আপনার বিরুদ্ধে আপনার হাত সাক্ষী দেবে, ওয়াইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, ঠিক কিনা? এখন যদি হাত দ্বারা আপনি মানুষের সাথে জুলুম করে থাকেন, এই হাত দ্বারা যদি মানুষের হক নষ্ট করে থাকেন, এই হাত দ্বারা যদি মানুষকে আঘাত করে থাকেন, এই হাত দ্বারা যদি মানুষের সম্পদকে নষ্ট করে থাকেন, তাহলে কিয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে দেবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এই আপনার ফাও ওয়ারজুলুহুম, আপনার পাও আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, পারে কিনা? শুধু হাত এবং পা সাক্ষী দেবে এমন নয়, জমিনও সাক্ষী দেবে। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাত আর পার সাক্ষী সীমাবদ্ধ নয়, জমিনের সাক্ষীও সীমাবদ্ধ নয়, শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলেন। আল্লাহর জমিনকে সাক্ষী রেখেন, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর দেওয়া, আল্লাহর হুকুমে পরিচালিত, আল্লাহর ওয়াদারে নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে এক গ্রুপ ওয়াদারকৃত ফেরেশতা রয়েছেন আপনার শরীরের মধ্যে সর্ব অবস্থায় বিরাজমান। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কি করছেন, কার সাথে অন্যায় করতেছেন, কার হক নষ্ট করতেছেন, কার সাথে ধোঁকাবাজি করতেছেন, কাকে আঘাত করতেছেন, কার হক নষ্ট করতেছেন, কার সাথে জুলুম করতেছেন, কার সাথে বেইনসাফি করতেছেন, সব কিছু লিখে রাখতেছেন। এটা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআন বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর ফেরেশতারা আপনার পক্ষে অথবা বিপক্ষে কাল কিয়ামতের দিন, যেই দিন আপনি আসামির কাঠগড়ায় থাকবেন, সেই দিন তারা সাক্ষী দেবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধু, আমার বাবাজিরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এত সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এই ফয়সালার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। কিন্তু আল্লাহ বলেন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার এই কিরামান কাতিবিন, এই জমিন সহ আরো অসংখ্য অগণিত বস্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন। ওই সময় যদি আপনার বিপক্ষে সমস্ত সাক্ষী হয়ে যায়, আপনি সেই দিন, সেই মহাসময়, সেই কঠিন বিপদের মুহূর্তে আপনি কি বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? জুড়ে বলুন, বাঁচার কোনো উপায় আছে? এই কঠিন বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারেন যিনি, সেই মহান রহমতের নবীর নাম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একদিন
কেউ আপনাকে সাহায্য করবে না, আপনার পিতা আপনাকে সাহায্য করবে না, আপনার মা আপনাকে সাহায্য করবে না, আপনার আদরের স্ত্রী আপনাকে সাহায্য করবে না, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে অস্বীকার করবে, আপনাকে সাহায্য করবে না। কিন্তু আল্লাহর হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন এক কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদনা উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কঠিন বিপদ থেকে যিনি আপনাকে বাঁচাতে পারেন, সেই মহান, সেই আজমতওয়ালা, সেই আজিম চরিত্রের অধিকারী, সেই মহান ব্যক্তির নাম সবাই উচ্চ আওয়াজে পড়ুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হয় ভাই, এটা ওয়াজিব। এই দুরূদ শরীফ, আল্লাহর হাবিবের নাম শোনার পরে যদি কোনো মানুষ দুরূদ শরীফ পড়ে না, তখন আল্লাহর হাবিব লানত করেছেন, জিবরিল আমিন লানত করেছেন, স্বয়ং আল্লাহ লানত করেছেন। যেমন একটা হাদিস পাওয়া যায় এরকম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত, মসজিদে নববীর মিম্বরের মধ্যে উঠতেছেন, জুমার খুতবা দিবেন। এমন সময় মিম্বরের মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমিন বললেন এটার কারণ কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, আমি দেখলাম আমার কাছে আসলেন জিবরিল আমিন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদানুল মুবারক ফাইল, আর রমাদানুল মুবারক ফাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নিজের জীবনটাকে পরিবর্তন করিয়া জান্নাতি মানুষ হিসাবে দুনিয়া থেকে জান্নাতকে ক্ষয় করিয়া দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের মালিক বনিয়া যেতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার সাথে সাথে আমিও বললাম আমিন। এর মানে আল্লাহর হাবিবেও লানত করেছেন, যেই ব্যক্তি রমজান ফাইল আর তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। এজন্য আমার প্রিয় বন্ধুরা, আসতেছে রমজান, এই মাস থেকে আমরা রমজানের প্রস্তুতি নেব। রমজানকে আমাদের নিজেদের জীবন পরিবর্তনের একটা মাস হিসাবে, একটা সুপার, একটা আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা মাস হিসাবে আমরা এই রমজান মাসকে পরিচালনা করতে পারি কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। বললেন জিবরিল আমিন বলতেছেন, যখন আপনার উপর আপনার নাম মুবারক আলোচনা করা হয়, আপনার নাম শোনা হয়, তখন যারা দুরূদ শরীফ পড়ে না তারাও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমরা যখন আল্লাহর হাবিবের নাম শুনবো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আমিন বললেন, ব্যাপার কি? আল্লাহর নবী ফরমান, তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলাম, তখন জিবরিল আমিন বলতেছে আমাকে, দুনিয়ার মধ্যে আসলো, মা বাবাকে পেয়েছে, মা বাবার খেদমত করে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতকে খরিদ করতে পারলো না, ও নাফরমান ও ধ্বংস হয়ে যাও। তার সাথে সাথে আমিও বললাম আমিন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের নাম শুনলে আমরা কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই কথা বলতেছিলাম, যে কথার মধ্যে ছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে সেনা প্রধান হিসেবে উপস্থিত। আমি যে আয়াত পড়েছি, আয়াতের সাথে মিল রেখে আলোচনা করতেছি। আপনি যদি আল্লাহর হাবিবের উসওয়া, আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করতে চান, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মত হতে চান, তো আপনার আল্লাহর হাবিবের অনুসরণ আপনি সর্ব অবস্থায় গ্রহণ করার সুযোগ আছে না নাই? আপনি কিশোর, আপনি যুবক,
আপনি শিশু, আপনি বৃদ্ধ, আপনি ব্যবসায়ী, আপনি রাজনীতিবিদ, আপনি প্রশাসনিক প্রধান, আপনি যেই সেই ক্ষেত্রে যেই যেই জায়গায় যেই অবস্থানে থাকবেন, প্রত্যেকটা অবস্থানে আল্লাহর হাবিবের আদর্শকে অনুসরণ করার নাম হচ্ছে উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ পড়েন। আর যেই ব্যক্তি আল্লাহর হাবিবের সুমহান চরিত্র, সুমহান আদর্শকে লালন করবে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার বান্দা কোনদিন পথভ্রষ্ট হতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, এমন এক যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব উপস্থিত, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, যুদ্ধের কোনো ফয়সালা হচ্ছে না, যুদ্ধের কোনো ফলাফল আসতেছে না, যুদ্ধের মধ্যে বিজয়ী হচ্ছে না, পরাজিত হচ্ছেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার মুখ বান্দারারে, ও আমার সাহাবায়ে কেরামেরারে, তোমরা শুনে রাখো, এতদিন হওয়ার কথা নয়, এই যুদ্ধের মধ্যে আমাদের ফয়সালা, আমাদের ফলাফল বিজয়ী হওয়ার কথা ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব সময় সর্ব অবস্থায় মুমিনদের সহযোগিতা করেন, ঠিক কি না? সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুমিন বান্দা যারা, তাদের সাথে আছেন না নাই? আমরা মুমিন, আমাদের সাথে আল্লাহর সাহায্য সব সময় রয়েছে কি নাই? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাহায্য আমাদের কাছে সব সময় সর্ব অবস্থায় আছে, কিন্তু দীর্ঘদিন হয়ে যাচ্ছে, এই যুদ্ধের কোনো সমাপ্তি হচ্ছে না। আমাদের মনে হয় আমরা আল্লাহর হাবিবের কোনো একটা হয়তো সুন্নতকে ছেড়ে দিচ্ছি। তালাশ করা হলো, এই যুদ্ধের ময়দানে আসার পরে আমরা কোন সুন্নতকে ছেড়ে দিলাম, আমরা কোন সুন্নতকে ছাড়তে পারি? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা রে, হয়তো আমরা দীর্ঘদিন এই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় থাকার কারণে আমাদের নবীর একটা শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে মিসওয়াক করা। কি বলেন, কি ভাই? না বরাস, না বেরাস? মিসওয়াক হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নত, ঠিক কি না? যুদ্ধের ময়দানে উপস্থিত থাকার কারণে আমরা মিসওয়াকটা সঠিকভাবে করতে পারতেছি না, এজন্য হয়তো আল্লাহর হাবিবের এই সুন্নতটা ছেড়ে দেওয়ার কারণে, এই সুন্নতের প্রতি অমনোযোগী হওয়ার কারণে আমাদের এই যুদ্ধের সমাপ্তি হচ্ছে না। অপর দিক থেকে কাফির কুফফারেরা গোয়েন্দা পাঠাইল, যাও তোমরা দেখে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদের মোকাবিলায় যুদ্ধ করতে আসছে, ওরা পরাজিত হচ্ছে না কেন? যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে না কেন? যুদ্ধের ময়দান ছেড়ে তারা তাদের নিজ অবস্থানে যাচ্ছে না কেন? দূত এসে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের এই সুমহান সুন্নতকে প্রত্যেকেই লালন করতেছে। সবাই বড় বড় বাঁশের টুকরা, গাছের ডাল প্রত্যেকেই মুখে হারাইয়া মুখের মধ্যে মিসওয়াক করা শুরু করছে। কি করতেছে ভাই? এখন ওই দূত, ওই কাফিরদের গোয়েন্দা যিনি আসলো, ও এসে দেখতেছে কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অল্প সংখ্যক মানুষেরা যুদ্ধের ময়দানে কিভাবে শক্তিশালী আর কিভাবে এত ইমানের বলে, ইমানের তেজিয়ান হয়ে এই ময়দানে কাফিরদের এত বিরাট বাহিনীর মোকাবিলায় এখনো টিকে আছে। ওরা কি করতেছে দেখি। ও এসে দেখে প্রত্যেকের মুখেই বাঁশ, প্রত্যেকের মুখেই মিসওয়াকের ডাল। কি ভাই? প্রত্যেকেই মিসওয়াক করতেছে। মিসওয়াক করার অর্থ কি? আল্লাহর হাবিবের সুন্নতকে পালন করতেছে, আল্লাহর হাবিবের সুন্নতকে পালন করতেছে। ও এখান থেকে গিয়ে ওদেরকে বলছে, আমাদের আর উপায় হবে না, আমাদের আর রক্ষা হবে না। মুহাম্মদ আজ পর্যন্ত যত যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, প্রত্যেক যুদ্ধের মধ্যেই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি দেখে আসলাম, আমরা তো তরবারি নিয়ে আসছি ওদের মোকাবিলায় যুদ্ধ করার জন্য। আমরা তো ঘোড়া নিয়ে আসছি, উট নিয়ে আসছি ওদের মোকাবিলায় যুদ্ধ করার জন্য। কিন্তু আমি যে জিনিসটা দেখে আসলাম, ওরা আমাদের বিপক্ষে এতদিন যুদ্ধ করেছে তরবারি দিয়ে, আজকে দেখতেছি ওরা দাঁতকে দাঁড়াইতেছে বাঁশ দিয়ে। উপায় নাই, ওরা আমাদেরকে খেয়ে ফেলবে, পালাও। এখন সবাই ময়দান থেকে পালাইছে, যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের বয়ে
চলে গেছে, আল্লাহর হাবিবের সাহাবীরা ওই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই ফয়সালাটা, এই সফলতাটা কেন আসলো ভাই? আল্লাহর হাবিবের একটা সুন্নতকে ধারণ করার কারণে, ঠিক কিনা? আজ থেকে আমরা মিসওয়াক করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা রনে রনে আল্লাহর হাবিবের অনুসরণ করার সুযোগ আছে না নাই? আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন হিসাবে পরিচয় দেন, তো আপনার মাঝে যদি আল্লাহর হাবিবের সিরত না থাকে, আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখলে শয়তানের মতো দেখা যায়, আপনাকে আমাকে দেখলে শয়তানের খালাতো ভাই মনে হয়, তো আপনি কিভাবে মুসলমান? আপনাকে দেখার পরে তো আল্লাহর হাবিবের কথা স্মরণ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আদর্শ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের চরিত্র হবে আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী, আমাদের সিরতটা হবে আল্লাহর হাবিবের সিরত অনুযায়ী, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের দুশ্মন যারা, কাফির কুফফার যারা, ওদেরকে আমাদের আইডল মনে করি, ওদেরকে আমাদের আদর্শ মনে করি, ওরে অনুসরণ করে আমি চুল কাটি, ওরে অনুসরণ করে দাড়ির মধ্যে আমি ব্লেড লাগাই। কিভাবে ভাই দাড়ির মধ্যে কুর লাগান? আপনার নবী এ জমিনের মধ্যে থাকতে চাইলে রাজা বাদশাহ মহাবাদশার মতো থাকতে পারতেন, কিন্তু আপনার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আপনার জন্য জন্মভূমি ছেড়েছেন, আপনার জন্য অনেক দিন না খেয়ে রয়েছেন, কাফির কুফফারদের বিরুদ্ধে আল্লাহর হাবিব আঘাতের শিকার হয়েছেন, আপনার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আপনি কিভাবে এই হাবিবের সুন্নতের মধ্যে কুর লাগান ভাই? আজ থেকে আল্লাহর হাবিবের আদর্শ আমরা লালন করব, ঠিক কিনা? এই চেহারা যদি নিয়ে আল্লাহর হাবিবের কাছে যান, তো বিপদের দিন, যেই দিন সব কিছু আপনার বিরুদ্ধে দাঁড়াইবে, যেই দিন কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বিষয় আপনাকে বাঁচাতে পারবে না, কোনো বিষয় আপনার সাক্ষী হবে না, যেই দিন আপনাকে যেই বাঁচাবেন, সেই হাবিব যদি আপনাকে এই সুরত দেখেন, যেই সুরতটা শয়তানের, যে চুল এইরকম একটা এইদিকে নাই ওদিকে আছে, এই সুরত যদি আল্লাহর হাবিবে দেখেন, আল্লাহর হাবিব যদি আপনার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর হাবিবের চেহারাটা ঘুরাইলেন, আল্লাহর হাবিবের চেহারাটা ফিরাইলেন, তখন এই বিপদের মুহূর্তে আপনার কি অবস্থা হবে? আমার প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা আল্লাহর কোরআন থেকে জানতে পারি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ হিসাবে এ জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, তার হাবিবকে আদর্শ হিসাবে আমাদেরকে আদর্শবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো আমাদের অনুসরণ, আমাদের অনুকরণ, আমাদের সিরত, আমাদের সুরত তো মদিনাওয়ালা মুহাম্মদে কামলিওয়ালা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুকরণ অনুযায়ী হতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহর হাবিবের সামনে আপনি একটা সুন্নত নিয়ে যেতে পারেন, আর আল্লাহর হাবিব যদি এই সুন্নতটা দেখে খুশি হয়ে যান, কঠিন ময়দানে মাহশরে, কঠিন বিপদের মুহূর্তে, আসামির কাঠগড়ায় যেই দিন আপনি থাকবেন, যেই দিন আপনাকে বাঁচাবার মতন কোনো শক্তি থাকবে না, যেই দিন আপনাকে বাঁচাবার মতো কোনো বস্তু থাকবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, যেই দিন আপনাকে যিনি বাঁচাবেন, সেই দিন আপনার এই সুরত দেখে আল্লাহর হাবিব যদি খুশি হয়ে যায়, আপনাকে আল্লাহর দরবারে যদি সুপারিশ করে নাজাত করে দেয়, তখন আপনি আল্লাহর চির তৈরি শ্রেষ্ঠ জান্নাতের অধিবাসী হয়ে যাবেন, ঠিক কিনা? আপনি হয়তো মনে করতেছেন এইভাবেই তো দুনিয়ায় চলবে। আপনি দেখেন ভাই, আপনি এই জমিনে আসার আগে এমন একটা সময় চলে গেছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আপনি বলার মতো, আপনি ক্ষমার মতো, আপনি আলোচনা আসবেন এমন কোনো বস্তু ছিলেন না। আপনি দীর্ঘক্ষণে নাপাক পানি থেকে, রক্তের টুকরা থেকে বিলালায় ক্ষমান্বয়ে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া আর ফজল করুণায় আপনি আজকের এই পরিপূর্ণ একজন সুন্দর দেহের অধিকারী একজন মানুষ। আর এই জমিনের মধ্যে এসে যিনি পাঠাইলেন, যেই কাজের জন্যই আসলেন,
তাকেই ভুলে গেলেন আর ওই কাজটাকেই ভুলে গেলেন। এটাই ইনসাফ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুদ দাহরের মধ্যে ফরমান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় প্রতিটা মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়েছে, এমন একটা সময় মানুষদের অতীতে মানুষদের পার হয়ে গেছে, যেই সময় বান্দা কোনো বস্তু ছিল না, কোনো আলোচনার পাত্র ছিল না, বলার মতো কোনো বস্তু ছিল না। আল্লাহু আকবার বলেন। এই আপনার অবস্থান দেখে আল্লাহ পাক আপনাকে ক্রমান্বয়ে দীর্ঘক্ষণে আপনাকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে সাজালেন, এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে আপনাকে পরিপূর্ণতা দান করলেন, এত সুন্দরভাবে আপনাকেও জমিনের মধ্যে বিচরণের অনুমতি দিলেন, জমিনের সমস্ত নাজ নিয়ামত ভোগ করার অনুমতি দিলেন। সেই মহান মাবুদকে এ জমিনের মধ্যে সেই ভুলে গেলেন। শুধু বললেন এমনটা নয়, আল্লাহর বিরুদ্ধে আচরণ করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যারা আল্লাহর হাবিব ঘোষণা দেন, যিনি আমার হাবিবের উম্মত হবেন, যিনি আমার উম্মত হবেন, তিনি হবেন বাইনাল আবদে ওয়াল কুফরে তরকুস সালাহ। যে মুমিন হবে, যে আল্লাহর বান্দা হবে, সে নামাজ পড়বে, আর যে নামাজ পড়বে না সে আমার বান্দা নয়। মুমিন আর কাফিরদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। কিন্তু আপনি নামাজের সময় পান না। আপনাকে প্রতিদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজিক দান করেন, আপনার পায়ের মধ্যে ক্ষমতা দেন, আপনি বিচরণ করেন। আপনার মতো অনেক মানুষ ঘরের মধ্যে অবস্থান করতেছে, নিজের জীবনটাকে আজকে অভিশাপ মনে হচ্ছে। মানুষ জমিনের মধ্যে সুস্থভাবে চলতে ফিরতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে তার বিশেষ দয়ায়, বিশেষ করুণায় আপনাকে সাজাইলেন, আপনাকে পাঠাইলেন, আপনার যা কিছু প্রয়োজন সমস্ত দিলেন, সমস্ত দান করলেন। বিনিময়ে আল্লাহ চাইলেন ইল্লা লিয়াবুদুন, আমার বান্দারে আমি সব দিব, সব দিব, সব কিছু দিয়েছি, সব দিচ্ছি, এমনকি সব দিব। বান্দা শুধুমাত্র আমার হুকুম মানবে, বান্দা শুধুমাত্র আমার কথা মতো চলবে, বান্দা শুধুমাত্র আমার জমিনে আমার শরীয়তকে, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে। কিন্তু বান্দা জমিনের মধ্যে এসে হামসে বড় কোন হায়, আমি তো অনেক বড়, আমার অনেক সাপোর্ট আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার বাহাদুরি আছে, আমার দল আছে, আমার শরীরের মধ্যে শক্তি আছে। কিন্তু এই সমস্তর মুহে পড়ে যেই মাহবুদ যেই কাজের জন্য পাঠাইলেন, সেই মাহবুদকে ভুলে যায়, সেই কাজকে ভুলে যায়। এই কথাটা মনে রাখতে হবে আমার প্রিয় ভাই। এ জমিনের মধ্যে আমি একদিন ছিলাম না, এই জমিনের মধ্যে আজকে আছি, হয়তো আমি একদিন থাকবো না। দেখেন, আপনার বাবা জমিনের মধ্যে ছিলেন, আপনার দাদা জমিনের মধ্যে ছিলেন, আপনার দাদা জমিনের মধ্যে ছিলেন। ক্রমান্বয়ে জমিনে এই সমস্ত প্রভাবশালী, এই সমস্ত আধিপত্যকারীদের, এই সমস্ত ক্ষমতাশালী, এই সমস্ত রাজত্বকারীদেরকে জমিন বুক করেছে, এই সমস্ত ক্ষমতাশালীদেরকে জমিন গ্রাস করেছে। আপনার যত ক্ষমতা থাকুক, যত বাহাদুরি থাকুক, যত শক্তি থাকুক, যত সাপোর্ট থাকুক, যত অর্থ থাকুক, যত বাহাদুরি আর ক্ষমতা আর রাজত্ব আর সুলতানি থাকুক, এমন একদিন আসবে আপনার গর্জনাটাকে ভেঙ্গে দেবে, আপনার এই জমিনকে আপনার মধ্যে থেকে বুঝা মনে করবে, এ জমিন আপনাকে গ্রাস করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এ জমিনের মধ্যে থেকে, এ জমিনের মাবুদের যেই হুকুম নিয়ে আমরা জমিনের মধ্যে আসছি, যিনি আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, তার হাবিবের উসওয়া আদর্শ অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনার তৌফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করুন। সবাই পড়ুন আমিন, উচ্চ আওয়াজে পড়ুন আমিন। কমিটি শোনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি أيها المبعوث فينا جئت بالأمر
মুতাঈ সাল্লাল্লাহু জুড়ে ভাই মোহাব্বতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আলোচনাটুকু আমাদের প্রত্যেকের নাজাতের জন্য যথেষ্ট হিসাবে কবুল করুন, আমিন পড়ুন। এই কথাটুকু আমাদের জন্য মঞ্জুর করুন, সবাই পড়ুন আমিন। এই মাহফিলটা আমাদের কাল কিয়ামতের দিন নাজাতের জন্য আল্লাহ পাক যথেষ্ট করুন, সবাই পড়ুন আমিন। আমার প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে হয়তো কোনো ধরনের ভুল ত্রুটি, আপনারা বসেন ভাই, দোয়াটা করে যান। আমরা যতক্ষণ আলোচনা করেছি আলোচনার মধ্যে হয়তো কোনো ধরনের ভুল ত্রুটি অসঙ্গতি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক আমাদের এই ভুল ত্রুটি ক্ষমাগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নিজ গুণে আমাদেরকে মাফ করে দেন। আমাদের হয়তো আজকের মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, ওনাদেরকে নিয়ে আসতেছেন। আমরা আমাদের আলোচনায় এখানেই একান্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين أرحم الراحمين واسمان زمين مليك الله وأمر الخليق الله. আয় আল্লাহ, আজকের এই মাহফিলটারে তুমি পরিপূর্ণ কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলটারে আমাদের নাজাতের জন্য যথেষ্ট করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলটারে কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের নাজাতের জন্য যথেষ্ট করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার तमाम মাইয়িতারে মাফ ফরমাও। আয় আল্লাহ, মাহফিলের যত সওয়াব মঞ্জুর করো আল্লাহ। तमाम সওয়াব এই এলাকার প্রত্যেকটা মাইয়িতের কবরে কবরে পৌঁছাই দেও খাসরি রব্বুল আলামিন। আল্লাহ, তোমার হাবিবের কুল উম্মতে মরহুম মরহুমা तमाমের কবরের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলটা যারা আঞ্জাম দিলেন, আয় আল্লাহ যারা সহযোগিতা করলেন, অনেক ভাই এনতে বিদেশ থেকে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, আমার যুবক ভাইয়েরা এই মাহফিলটারে অনেক কষ্ট মুজাহাদার বিনিময়ে এই পর্যন্ত নিয়ে আসছেন রব্বুল আলামিন। আল্লাহ, এই तमाम কাজের বিনিময়ে আমার ভাইদেরকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ, তার জীবন রে তুমি উজালা করো। আল্লাহ, প্রত্যেকের ভবিষ্যৎ রে তুমি রৌশন করো খাসরি রব্বুল আলামিন। আল্লাহ, অনেক ভাই এনতে দোয়া চাইছেন অসুস্থ। আয় আল্লাহ, এক ভাই অ্যাক্সিডেন্ট করছেন। আল্লাহ, প্রত্যেকের হালত দয়ার নজর মায়ার নজর রহমতের নজর ফরমাও রব্বুল আলামিন। আরহামার রাহমিন দয়ার আল্লাহ। আয় আল্লাহ, কাল কিয়ামতের দিন তোমার হাবিবের লেওয়ায়ে হামদের নিচে আমরারে আশ্রয় দিও।
আল্লাহ তোমার হাবিবর সামনে আমরার চেহারা খানাই তোরে মলিন বালাইও না আয় আল্লাহ তোমার হাবিবর চেহারা হাবিবর সামনে আমরার চেহারা খানাই তোরে খালা বানাইও না আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে বেইজ্জত তনে হেফাজত ফরমাও আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমরার জীবন রে রোশন আর উজালা করো আল্লাহ আমরার ভবিষ্যৎ রে উজালা করো রব্বুল আলামিন আল্লাহ আরো যত বাইনতে যত ধরনের জন্য হাত পাতাইছেন তুমি মাহবুদের দরবারো আল্লাহ প্রত্যেকরে তুমি মাফ ফরমাও আল্লাহ প্রত্যেকর জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেও খাসরি রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে যা কিছু কইলাম আর খোয়ার বাকি আছে আল্লাহ तमाम তারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তে আমরার জীবনের तमाम দুআ খামান তারে কবুল ফরমাও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين